রিজিকের মালিক আল্লাহ। যে আল্লাহ দেয়, এই তো মানুষ যতই যা বলুক কিছু হবে না। আর এই ছাগল পালতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে হবে না। যেমন এই যে এই দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, আমি মনে করছিলাম যে আজকে হিট আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলোকে নিয়ে আসলাম আজকে একটা বাজারে, এখানে খাওয়াবো ইনশাল্লাহ। আজকে এখানে থেকে এই পেটুটাই নিয়ে যাবো ছাগলগুলোর। এই আড়াতে তেমন একটা ঝোঁক নাই, অবশ্য হালকা পাতলা ঝোঁক আছে কিছু। এখানে এইখানে খাইতেছে ছাগলগুলো খুব ভালোভাবে। ছাগলগুলোকে আমি মূলত এইভাবে লালন পালন করে থাকি। মানে এইভাবে লালন পালন না করলে, ঘরের মধ্যে লালন পালন করলে তেমন একটা প্রফিট করা সম্ভব না। যদি মনে করেন আপনি বাড়ির মধ্যে শুধু ভুসি ফিট এগুলো খাওয়ায় যদি লালন পালন করতে চান, তাহলে তো প্রচুর টাকা খরচ হয়ে যায়। তাই যেন একবার বাইরে খাওয়াই, একবার ঘরে খাওয়াই। বাইরে থাকলেও ছাগলের অনেক ধরনের পাতাপুতো খেয়ে থাকে, এতে করে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আর ঘরের মধ্যে আবদ্ধ থাকলে তো মনে করেন যে অস্বস্তি বোধ হয়। এজন্যে একদম ঘরের মধ্যে রাখি না। অবশ্য আজকে এই যে বাইরে নিয়ে আসলাম ছাগলগুলো, বাইরে খাওয়াবো, যতক্ষণ এরা খায় ততক্ষণ খাওয়াবো, খাওক। অন্য হলে পরবর্তীতে বাসা নিয়ে যায় ওই দুপুরের যে দানাদার খাবারটা দেই, ওই দানাদার খাবারটা দিব। এখন এরা এখানে খাচ্ছে মোটামুটি ভালোই। পরবর্তীতে বাড়ি নিয়ে গেলে সেখানে খাবার দেব, দানাদার খাবারটা। তো আমার মূলত এই ছাগল, এই যে একটা, এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন, এই যে এই দুইটা হচ্ছে যে হাইলন, আর এটা হচ্ছে এই যে বড় হাইলন। এই ছাগলগুলো হিট আসছিল না, এই জন্য আমি গতকালকে গেছিলাম ভেটেরিনারি ডাক্তারের কাছে। তো আমাকে কিছু ওষুধ দিছে, একটা সিরাপ দিছে আর কিছু ট্যাবলেট দিছে। বলছে যে এগুলো এক সপ্তাহ খাওয়ান, ইনশাল্লাহ হিট এসে যাবে। এগুলো খাওয়াইলাম, মোটামুটি খাওয়াইতেছি এখন। গতকালকে খাওয়াইছি, আজকে খাওয়াইতেছি। যে বিশেষ করে এইটার মোটামুটি একটা বয়স হয়েছে, কিন্তু হিট আসতেছে না ছাগলগুলোর। এই যে এটা হিট না আসার কারণে আমি ডাক্তারের কাছে পরামর্শ নেই। ডাক্তার আমাকে পরামর্শ দেয়, ট্যাবলেট দিছে হচ্ছে আপনার 7টা ট্যাবলেট দিছে, আর সিরাপ দিছে 60 ml এর সিরাপ দিছে। তো সিরাপটা খাওয়াচ্ছি, আর হচ্ছে যে এখানে বাঁশধারে এই পাতা পুতো খাওয়াচ্ছি। এগুলো এইভাবেই একের পর একদিন পার হচ্ছে। যাই হোক, আল্লাহ ভরসা। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা, আর ওই যে ওই বড় যে হাইলনটা আছে, এটার আজকে নিয়ে 22 দিন 23 দিন বয়স। আমি নিয়ে আসছি আগে, আজকে নিয়ে 22 দিন 23 দিন বয়স। আর এগুলোর মোটামুটি 1 মাস পার হয়ে গেছে, অবশ্য নতুন কিনছি। যাই হোক, এগুলোই দিয়ে আমার একটা খামার করার স্বপ্ন আছে। যদি আল্লাহ তাআলা চায় তো হবে ইনশাল্লাহ, না চাইলে তো কিছু করার নাই। আমি এগুলো হাট থেকেই কিনছি। এই যে 3টে খাসি, এই যে একটা খাসি দেখতে পাচ্ছেন, এই যে আর একটা খাসি, আর হচ্ছে আপনার এই যে এইটা একটা খাসি। এই 3টে খাসি, আর হচ্ছে এই যে 3টে হাইলন। এই যে একটা, এই যে একটা, 2টা, আর এই যে একটা হচ্ছে ওই যে ওইদিকে একটা বড় হাইলন। এই যে এইটা, এই হচ্ছে আমার 3টা হাইলন। যাই হোক, 3টা হাইলন 3টা খাসি দিয়ে আমার যাত্রা শুরু খামারের। পরিসরে হলেও আল্লাহ ভরসা। যাই হোক, আমার স্বপ্ন আছে একটা বড় খামার করার। কিনা হবে কিনা তা জানি না, কিন্তু চেষ্টা করবো পর্যাপ্ত পরিমাণ। যাই হোক, এইভাবে আমি ছাগলগুলোকে খাওয়াই থাকি। আমার একটা করার আমার স্বপ্ন। তো আমি একটা চাকরি করছিলাম ঢাকায়। সেই চাকরিটা আমার হচ্ছে যে, চাকরিটা আমি ছাড়ার পরে বাড়িতে আসছি। এখন বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা কয় যে চাকরি ছাড়ি দিয়ে এই খামার করা কেমন না, চাকরি করলে মাস শেষে একটা বেতন, মোটা অঙ্কের বেতন আসে। আর হচ্ছে যে এখান থেকে তো তেমন একটা প্রফিট নাই। এখন হয়তো বা এখান থেকে একটা প্রফিট আসে না আমার, কিন্তু এক সময় তো আসবে। এখান থেকেই একটা যদি খামার আমি বড় করতে পারি, এখন যেমন 6টা আছে, পরবর্তীতে যদি আমি খামারটাকে আস্তে আস্তে বড় করি, মোটামুটি একটা ভালো পর্যায়ে আমি যাইতে পারবো। কিন্তু এখন মনে করেন অনেকেই হাসি ঠাট্টা হয়তো করতেছে যে আমি চাকরি ছাড়ি দিয়ে আসি, ছাগল চড়াই, এরকম করি বাইরে। এটা কেমন একটা দেখায় না, হচ্ছে যে
ঢাকায় থাকলাম হয়, চাকরি করলাম হয়, কত সুন্দর চেহারা ভালো থাকলো হয়, খাওয়া দাওয়া ভালো থাকলো হয়। আর এখানে আসিয়া এখন ছাগল চড়াই না, কেমন একটা দেখায়। যাই হোক, মানুষের কথায় কান দেই না, নিজে যেটা ভালো মনে করি ওইটাই করি। আমি এই ছাগল দিয়েই আমি শুরু করি আমার যাত্রাগুলো। আমার এই যাত্রাটা শুরু হয় ছাগল দিয়েই। যাই হোক, দেখি শেষ পর্যন্ত কতদূর যাইতে পারি। আপনারা তো আসেনি, সাথে থাকবেন, দেখবেন কতদূর যাইতে পারি কি পারি না। সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ দেয়, এই তো মানুষ যতই যা বলুক কিছু হবে না। আর এই ছাগল পালতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে হবে না। যেমন এই যে এই দুইটা ছাগল দেখতে পাচ্ছেন, আমি মনে করছিলাম যে আজকে হিট আসছে, কিন্তু আজকে আমি যখন পাটার বাড়িতে নিয়ে যাই, যে জায়গায় পাটা দেখায় ওই জায়গায় নিয়ে যাই, সে বলল যে না, এখনো হিট আসে নাই। এখন আমি তো নতুন, বুঝি না, এই জন্য যাই আজকে আবার ফেরত আসলাম। এখন ডাক্তারের যে ওষুধপাতি দিচ্ছে সেগুলো খাওয়াচ্ছি, দেখি এখন আবার কবে হিট আসে। আমি আসলে মূলত বুঝতে পারি নাই যে হিট আসছে কি না। এই জন্য আজকে যাওয়ার পরে ঘুরে আসলাম। অনেক দূরে যাওয়া লাগে। সকালে গেছিলাম নিয়ে, অবশ্য এই দুইটা ছাগলকে, এই দুইটা ছাগলকে নিয়ে গেছিলাম। এই যে এইটা একটা, আর একটা হচ্ছে এই যে এইটা, এই ছাগলগুলোকে নিয়ে গেছিলাম। যাই হোক, ছাগলগুলো আমার সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। এভাবেই আমি আমার ছাগলগুলোকে নিয়মিত লালন পালন করে আসছি এবং এভাবেই করবো ইনশাল্লাহ। হয়তো ভাই 3 মাস কষ্ট হবে। এই যে জমিতে যে ধানগুলো লাগাইছে, ধানগুলো কাটা যতদিন হয় নাই অতদিন একটু কষ্ট মষ্ট হলেও চালাতে হবে। যাই হোক, কষ্টের মাঝেই দিন পার করা, এখন কষ্টের মাঝেই দিন পার করতেছি। যাই হোক, সমস্যা নেই। বাড়ির পাতা টাতা যা আছে এগুলো এইভাবে খাইতেছে, এগুলো খায়া যতদূর হয় হোক। তারপরে বাড়িতে নিয়ে যায় তো একবার আমি দানাদার খাবারটা দেই। দানাদার খাবারটা আমার এই ছাগলটা সব থেকে বেশি খায়। এই ছাগলটা আমার সব থেকে বেশি খায়। খাওয়ার পরে এর মানে দেখা যায় প্রায় পাতলা পায়খানা দেখা দেয়। এই জন্য একে একটু আলাদা করে কম খাওয়াই, যাতে এর কিছু না হয়। এই যে এই হাইলনটা আমার, আমি সব সময় চেষ্টা করে থাকি যে আমার ছাগলগুলোকে অল্প খরচে, বিনা খরচে কিভাবে লালন পালন করা যায়। এখন বিনা খরচে লালন পালন না করলে তো আপনার এই বর্তমান যুগে যে জিনিসপাতির দাম, এগুলোতে লাভবান হওয়া একটা পসিবল না, মানে প্রফিট করা সম্ভব না যদি আপনি বিনা খরচে কিছু করতে না পারেন। এভাবেই আমি খাওয়াচ্ছি নিয়ম করে, নিয়মিত। তবে যদি খাওয়াই দেন, মনে করেন আমার মোটামুটি একটা খরচ কমে যায়। এভাবে না খাওয়ালে তো ছাগলকে ঘরের মধ্যে রাখি পারলে তো হয় না। এগুলো এখন খাওয়াচ্ছি, এখানে খাচ্ছে, এখান থেকে নিয়ে যায় দানাদার খাবারটা তৈরি করব। দানাদার খাবারটা তৈরি করে দানাদার খাবারটা দিব, তারপরে তারা খাবে। দানাদার খাবারটা খেলে পেট উঠবে, পরে তারা রেস্ট করবে। একটা দেখতে পাচ্ছেন, এই যে 4টা এখানে। যাই হোক, সব কিছু মিলেও আলহামদুলিল্লাহ ছাগলগুলো আমার সুস্থ সবল আছে। সুস্থ সবল থাকলে আর কিছু লাগে না। যদি অসুস্থ হয় তাহলে তো সমস্যা। সুস্থ আছে এতেই আমি আলহামদুলিল্লাহ। আর বেশি কিছু লাগে না। এখন এই যে রোদ উঠছে একটা পর্যাপ্ত পরিমাণ, কিছু দেখা যাইতেছে না এই জায়গায়। ছাগলগুলো এইভাবেই খাওয়াচ্ছি নিয়মিত। তো আপনারা এখন দেখতে থাকুন। আমি বাসায় গিয়ে দানাদার খাবারটা তৈরি করব, আপনাদের দেখাবো কী কী দেই না দেই, দানাদার খাবারটা কিভাবে তৈরি করি। এভাবেই তো সারাদিন আর বাইরে রাখা যায় না, একবেলা বাইরে একবেলা ঘরে, এভাবেই লালন পালন করে আসছি। দানাদার খাবারটা তৈরি করব, এগুলো আপনাদের ভিডিও দেখাবো।